চাঁদা না পেয়ে ২১ মে বুধবার আনুমানিক রাত ৯টায় বিশ্ব কলোনির জসিম মার্কেট এলাকায় প্রবাসী জাকির হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে সন্ত্রাসীরা। বর্তমানে জাকির হোসেন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। জানা যায়, জাকির হোসেনের পরিবারকে দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে হুমকি ধমকি দিয়ে আসছিল সন্ত্রাসী সেলিম। চাঁদা না পেয়ে সম্প্রতি জাকির হোসেনের পরিবারের গরুসহ বিভিন্ন কিছু লুটপাট করে সন্ত্রাসী সেলিমের নেতৃত্বে একদল যুবক। এরপরেও সে চাঁদা দাবি করে আসছিল লক্ষ টাকা। তা না পেয়ে আবার গত ২১ মে বুধবার এশার নামাজের পরে একটি চায়ের দোকানে জাকির হোসেন চা খেতে বসলে সন্ত্রাসী সেলিম জাকির হোসেনকে দেখতে পেয়ে তাৎক্ষণিক কোনো কথাবার্তা ছাড়া কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। এ ব্যাপারে জাকির হোসেনের ভাই খোকন বলেন, আমার ভাই যে কাউন্সিলর, ওই ঘটনা ওরও ওখানে জড়িত ছিল। সব সময় যে মোবাইলে হুমকি ধুমকি এই সেই রঙের কাজ করে, কবজা সেলিম বলে। আচ্ছা, পিতা জাকির হোসেন। ওই এই ছেলেটা হচ্ছে যে ৫ তারিখের পরে আমারও নানাভাবে হুমকি ধুমকি টুমকি, ঠিক আছে, এই যে মানে ৫ লাখ টাকা তোর ভাইদের থেকে আমি, আমার মেজো ভাইটা বিদেশ থেকে আসছে সহজ সরল, ঠিক আছে, ওর জ্বালাইতে দিয়ে কালকে হঠাৎ করে নামাজ পড়ে আমাদের জসিম মার্কেটের সামনে কে ব্লকে নামাজ পড়ে বেরোই, বসে সামনে একটা পানের দোকান তুলে বসছে, হঠাৎ দিয়ে অতর্কিত যায় তা একটা নিয়ে এভারেজ কমানো শুরু করছে, ঠিক আছে। ভিডিওটা ভাইরাল। আমাদের তো ভাই ৫০ কোটি টাকার উপরে ক্ষতি করছে। আমাদের গরু টরু ২৭০টা গরু লুটপাট করতে, বাড়িঘর লুটপাট করতে, প্রতিষ্ঠান লুটপাট করতে, এটা তো মিডিয়ায় ভাইরাল হয়েছে, দেখেন নাই নাকি? এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এরকম একটা ঘটনা ঘটছে, তদন্ত করবো, আইনগত ব্যবস্থা নেওয়া। আচ্ছা, থ্যাংক ইউ। নিউজ ডেস্ক, সিটিজি 24, চট্টগ্রাম।